প্রাচীন যুগ থেকে শুরু করে বর্তমান প্রজন্মও বিবাহিত মহিলা স্বামীর মঙ্গল কামনায় শাঁকা পলা এবং সিঁথিতে সিঁদুর ধারণ করেন। হিন্দু শাস্ত্র অনুসারে শাঁকা পলা ছাড়া বিয়ে অসম্পূর্ণ থেকে যায়। আর এই শাঁকা পলা সিঁদুর ধারণের যে বৈজ্ঞানিকতা রয়েছে, শ্রী শ্রী ঠাকুর দেবী সূক্ত গ্রন্থে তা লিপিবদ্ধ করেছেন। তিনি লিখছেন, সধবা স্ত্রীর হাতে লোহা, শঙ্খ বলয় এবং কপাল ও সিঁথিতে সিঁদুর পরার প্রথা যে প্রচলিত আছে, তার তাৎপর্যই হচ্ছে এই লোহা রক্তকণিকাকে সংশুদ্ধ করে রাখে। শঙ্খ অস্থিগুলির শোষণপ্রদ হয়ে থাকে এবং সিঁদুর বৈধানিক ক্রিয়ার বিকারবশত যে বন্ধাত্ম আসে তাকে অনেকখানি নিরোধ করে তোলে। অতএব এই তিনেই প্রসূতিদের পক্ষে বরণীয় অলঙ্কার, যার ফলে ওই স্ত্রী স্বামীর বর্ণ, বল, আয়ু ও স্বস্তির সুভদ সম্পদ হয়ে উঠতে পারে, আর তার গর্ভস্থ সন্তানকেও পোষণ প্রদীপ্ত করে তুলতে ত্রুটি করে না। তাছাড়া পায়ে বিশুদ্ধ আলতা পরার যে বিধি আছে, তাও সধবা স্ত্রীদের পক্ষে মাঙ্গলিক বিধি। পাফাটা ইত্যাদি নিরোধ করে তো বটেই, তাছাড়া রজস্রাবকেও নিয়ন্ত্রিত করে থাকে। দেবী সূক্ত গ্রন্থ শ্রী শ্রী ঠাকুর। জয় গুরু।